টেরাকোটার একটি মিষ্টি মুখের পালা, সেটি তুলে দেওয়া হচ্ছে। দু চার কথা বলতে বলবো। এরপরে একটা ছোট্ট কবিতা, একটাই কবিতা অম্বালিকা পড়বে। আমাদের পত্রিকার অভিভাবক এখানে রয়েছেন, অপূর্বতে আমাদের সঙ্গে রয়েছেন। পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রয়েছেন, গৌতমদা রয়েছেন, এখানে কনকদা ছিলেন, মঞ্চের মধ্যে দেববাবু রয়েছেন। ধ্রুপদের একটা আমাদের প্রতি ভালোবাসা আছে, যে কারণে প্রতি বছরই বলে যে এখানে আসার জন্য আমি কোনো না কোনো একটা বিষয়ে আসি এখানে, এবং খুব ভালো লাগে। একটা আন্তরিকতা আছে, কোনো জায়গায় গিয়ে একটা এখন যে যান্ত্রিকতা, সেই যান্ত্রিকতার বাইরে একটু অন্য ধরনের একটা ভালোবাসার টান অনুভব করি। সেই জন্য রঙ্গরচনার সঙ্গে জড়িয়ে আছি নানাভাবে, এবং জড়িয়ে থাকতেও চাই। আমি অপূর্বদাকে দু এক লাইন পত্রিকার জন্য বলার কথা বলছি, আমি নিজে এই বিষয়ে কিছু বলবো না। ধন্যবাদ। আসলে ইলোরার সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ। ইলোরা পত্রিকা 2 বছর ধরে বেরোচ্ছে ঠিকই, কিন্তু ইলোরা আরেকটি বড় কাজ করে, অনেক বড় কাজ, যেটা অনেকেই করে না। সেটা হচ্ছে ইলোরা বর্ষপত্র। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবসে বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশেও ওই পত্রিকাটা বের হয়। যারা এখনো ইলোরা বর্ষপত্র হাতে পাননি, তাদের শুধু এইটুকু বলতে পারি যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের একজন নাট্যকারের নাম, ঠিকানা, ফোন নম্বর, বা একটি নাট্য দলের বা যারা নেপথ্য শিল্পী, নাট্যকারদের নাম, নাট্য দলের নাম একটা হাতে রাখার একটা পকেট ডায়েরি বলতে যা বোঝায়, আপনার হাতের মুঠোয় থাকলে সারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম থেকে আরম্ভ করে বাংলাদেশের নাট্যকারদের নাম, দলের নাম, পত্রিকার নাম, নেপথ্য শিল্পীর নাম, এমনকি কোথায় কোন মঞ্চ আছে তার নাম, প্রতি বছর সারা বছরের 1 বছর করে এটা বেরোচ্ছে। এই 27শে মার্চ এবারও বের হবে, এর কোনো অন্যতা হয় না, বিভিন্ন জায়গায় বেরোয়। আমি যেহেতু যুক্ত আছি, স্বাভাবিক কারণে এই মঞ্চেও একাধিকবার প্রকাশ করা গেছে। আপনারা ইলোরা বর্ষপত্র অবশ্যই সংগ্রহ করবেন। ইলোরা পত্রিকাও খুব সিরিয়াসলি বের হচ্ছে। আমাদের নাট্যপত্র পত্রিকায় তো আমাদের সম্বল, কারণ বড় বড় পত্রিকা আমাদের থিয়েটারের পেছনে থাকে না, পত্রপত্রিকাগুলোই আছে। ফলে আপনারা একটু করুন। আমি খুব খুশি, ভীষণ ভীষণ খুশি হয়েছি যে রঙ্গসেনা এমন একটি পত্রিকার যিনি কর্ণধার, যে নাট্যকার, পরিচালক, অভিনেতা এবং নাট্য সম্পাদক, এই পত্রিকা সম্পাদক, তাকে ইলোরা সম্মান, মানে যেটা রঙ্গসেনা সম্মান দিয়েছে। এবং আমি আরও ভালো লাগছে যে এই পত্রিকার যে 24 পরগনার প্রতিনিধি, সেটা আমি। ফলে এই গৌরব, এই সম্মান আমার। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা অম্বালিকাদির কাছ থেকে শুনে নেব একটা ছোট্ট কবিতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সমস্ত টিম যারা পুরস্কার পেলেন, তারা একটু মঞ্চে চলে আসবেন তাদের পুরস্কারগুলোকে নিয়ে।